শোনো না, ওই টাকাটা আমরা ওকে দেবো না, হ্যাঁ? এটা শুধু তোমার আর আমার। তাই তো বলছি মা, মায়ের ওপর ভরসা রাখ। আমি তোর টাকা হজম করব না, ঠিক ভাগ পাবি। গুনতে দে, 6 বার গুলিয়ে গেল। এই জন্যই বলে ধম্মের কল বাতাসে নড়ে। আমার তো সাদা মনে কাদা নেই। এ ঘরে আসছিলুম, তোমাদের মা বেটির কথা কানে গেল। ব্যস্ত ফন্দি করছিলে আমাকে ফাঁকি দেবার, সেটি হচ্ছে না। পুরো টাকাটাই নিজেরাই হজম করবে। ভালে ভালে আমার ভাগটা দিয়ে দাও দিকিনি। এই বুড়ি বুড়ি, বলে তুমি কি কাজটা করেছো শুনি, যে তুমি ভাগ চাইছো? ও মা, এই বিছুটি মেয়ের কথা শোনো। বলি তোমার মা আমার নাম করেই তো 25,000 টাকা নিয়ে এলো। জয় মা বন্ধু, পুজো হোম যা কিছু করার তো আমিই করব। ও আকাঙ্ক্ষা, এ তো টাকার অঙ্কটাও জানে। ওহরে, এ কাকে ঘাড়ে চাপালে? এ তো সাংঘাতিক জিনিস। বারবার কেন তোমরা ভুলে যাও আমার তন্ত্রমন্ত্রের কথা? তন্ত্রের জোরে আমি সব জানতে পেরে যাই। এই থামো তো, ভাঙা রেকর্ড একবার বাড়াতে শুরু করলে থামার নাম নেই। মা, ও মা, বলছি ওই ওখান থেকে 1,000 টাকা দিয়ে দাও তো, পরে দেখা যাবে। সেটি হচ্ছে না। জয় মা বন্ধু, 25,000-এর অর্ধেক যেন কত? 25-এর অর্ধেক নয়? নয় 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 12.5। মরি মরি মরি, একেবারে হিসেবেও পাকা। খুব পাকা। একটু ইদিক উদিক করলেই না তোমাদের সব হিসাব একদম লটঘট করে দেবো। খুকি খুকি, ওকে টাকা দিয়ে দে, টাকা দিয়ে দে, না হলে আবার কুনালের কোর্টে গিয়ে খেলবে। না, আমি খালি পুজো। আচ্ছা, লোভের তো আর শেষ নেই। ছুঁচ বলে চলনি কে? এই, খুব সাবধান বলে দিলাম। আরে অত কথার কি আছে, টাকা দিয়ে বের করে দে। আমি দেবো টাকা। আমি কোত্থেকে দেবো? পুটলি তো তোমার হাতে, ওর মধ্যে তো সব নোটগুলো রেখেছো। বোঝো ঠেলা। পুটলিতে নোট রাখলে কি আর নোট বেরোতে চায় রে? এই নাও লবঙ্গ করি, নাও। শুভঙ্করী না, তুমি লবঙ্গ করি। করি। জয় মা বন্ধু, জয় বাবা বন্ধু, জয় মা বন্ধু, জয় ও জয়, জয় মা বন্ধু, জয় বাবা। ওহরে, এই যন্ত্রকে নিয়ে আমি কি করি? এই যে ম্যাডামরা, আশ্রমটাতে এবার খালি করে দিতে হচ্ছে আপনাদেরকে। হ্যাঁ, এবার বুঝবে কত ধানে কত চাল। দেখুন, আমাদের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। আর কি বোঝার চেষ্টা করবো? আমরা তো বোঝার চেষ্টা করলাম অনেক, আর তো বোঝার চেষ্টা করা যায় না। দেখুন, আমি অনেক বোঝার চেষ্টা করেছি, আর আমরা যেটা করছি সেটা আইন মেনে করছি। নিবারণবাবুকে সঙ্গে নিয়ে এসেছি, উকিলবাবুকে সঙ্গে নিয়ে এসেছি। সুতরাং আপনাদের আশ্রমটা ছাড়তেই হবে। আমি কিন্তু এদের অনেকদিন ধরে বলছি, কিছুতেই শুনছে না। দেখুন, আমি আপনাদের কথা বুঝতে পারছি, কিন্তু এভাবে এতগুলো বাচ্চাকে নিয়ে আমরা কোথায় যাব বলুন? সেটা আমরা কি করে বলবো বলুন তো? আপনাদের যে আশ্রমটা ছাড়তে হবে, আশ্রমটা খালি করে দিন। বললেই হলো? আমরা এদেরকে নিয়ে কোথায় যাব? তেরি বেকার কথা বলে কেন সময় নষ্ট করছেন বলুন তো ম্যাডাম? ইনারা যেটা বলছেন সেটা তো আপনাদের করতেই হবে। আশ্রমটা তো খালি করতেই হবে আপনাদের। করতে হবে মানে এক্ষুনি করতে হবে, করতেই হবে। সোমা, যা তো হিরুকে একবার ডেকে নিয়ে আয়। হিরুকে ডেকে নিয়ে মানে? হিরু, ছকু, এই সমস্ত সমাজ বিরোধী এখানে এসে কি করবে? দেখুন ম্যাডাম, আমি সত্যি কথা যেটা বলছি, ওদের মতো সমাজ বিরোধী এখানে এসে কিন্তু কোনো সুবিধা করতে পারবে না। আমি বলে দিচ্ছি, আমি আইনের কথা বলছি, আপনাদের আশ্রমটা খালি করতে হবে, ব্যাস। হ্যাঁ, করতে হবে, ব্যাস। কেন ঝামেলা বাড়াচ্ছেন বলুন তো? যেটা করলে হয় সেটা করলেই তো মিটে যায়। হ্যাঁ, সব মিটে যায়। সব তোর ভিতরে গোটান দেখি এবার। দেখুন, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমাদেরও তো একটু সময় দিতে হবে। আরে ধ্যাৎ তেরি, আমাদেরও তো একটু সময় দিতে হবে। তখন থেকে খেচার মেচার করছেন। আর কত সময় দেবো, কত সময় দেবো? খুব বেশি হলে আজকে দিনটা পর্যন্ত। তারপরে তো আশ্রমটা খালি করতেই হবে, করতেই হবে। বড়দি, তুমি এদের কথা একদম ঘাবড়িও না। আমি এক্ষুনি হিরুকে ডেকে আনছি।
হিরু 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 বর্দি ওয়েলকাম 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 মিস্টার হিরু বাবু। খুব ভালোই হয়ে গেছে, খুব ভালো আপনি এসে গেছেন। আসলে আমি এনাদের অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি কিছুতেই বোঝাতে পারছিলাম না। আপনি এবার একটু এনাদের বোঝান তো যে এই আশ্রমটাকে আর আটকে রাখাটা ঠিক হবে না, এবার খালি করে দিতেই হবে। একটু বোঝান না প্লিজ। বড় ওস্তাদ এসে গেছে, মানে এদের রক্ষা কথা আর কি। বোঝাও বোঝাও, একটু বোঝাও তো, বোঝাও বোঝাও। হিরু, আমি এখন কি করব বলো তো? ওনারা তো কিছুই শুনতে চাইছেন না। না না, কি শুনবো, কি শুনবো? আইন যা বলবে তাই তো করতে হবে নাকি? দেখুন আপনি আমি কথা বলছি বৌদি, চিন্তা করবেন না। উকিল বাবু, আমাদের হাতে আর ঠিক কতটা সময় আছে? না মানে সময় বলতে তো আর শুধু আজকের দিনটা, কিন্তু তাতে আর কি হবে বলুন? হিরু হিরু তুই কি ম্যাজিক দেখাবি? এতটুকু সময়ের মধ্যে আর কিছু হবে না রে হিরু। উকিল বাবু, যতক্ষণে দিনটা শেষ হচ্ছে ততক্ষণ তো আমাদের ওয়েট করতে হবে। মানে আমরা তো চেষ্টা করবই। বর্দি বর্দি, আপনি একদম টেনশন করবেন না। জয়িতা যখন বলে গেছে ও কিছু একটা করবেই। আর হ্যাঁ উকিল বাবু, এখানকার একজন দিদিমণি চেষ্টা করছে আশ্রমটা বাঁচাবার। সুতরাং উনি যতক্ষণ না ফিরছেন আর যতক্ষণ এই দিনটা শেষ হচ্ছে, আইন অনুযায়ী আপনারা কিন্তু কিচ্ছু করতে পারেন না, তাই না? বাবা, তুই তো সাংঘাতিক ভাবে আইনটা বুঝে গেছিস রে হিরু। হ্যাঁ, দুদিনের যোগী ভাতকে বলছিস প্রসাদ। এ তো সেদিনও গুন্ডামি করে খেতি তুই, আইন বুঝে গেলি। ঠিক বলেছে স্যার, ঠিক বলেছে। উকিল বাবু, আমার মনে হয় এই অফিসার আইনটা ঠিকঠাক জানে না। আপনি একটু শিখিয়ে দিন না। এই যা, চালাবো
মিস্টার মল্লিক, হোয়াট ইজ দিস? কি এগুলো? আমি অনেক চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু কিছুতে কিছু করা যাচ্ছে না। আই এম সরি স্যার। আসুন। মিস্টার ব্যানার্জি, আপনাকে বারবার বলা সত্ত্বেও আপনি লোনটা মেটাবার চেষ্টা করেননি। তার মানে আপনারা এভাবে আমার ফ্যাক্টরি গেটে তালা ঝোলাতে পারেন না। পারি মিস্টার ব্যানার্জি, আপনাকে অনেকবার ওয়ার্নিং দিয়েছি, এমনকি আপনার বাড়িতে গিয়েও জানিয়ে এসেছিলাম। ইটস টু লেট। এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আপনার জন্য তো স্যার আজ থেকে আমাদের পেটে লাথি পড়লো, আমরা কি করব? দাসদা, কি হচ্ছে কি? এসব নিয়ে পরে কথা বলা যাবে স্যার। কি আর বলবেন, আপনাদের রাজাদের যুদ্ধ হলো আর আমাদের গরিব লোকেদের প্রাণটা গেল। মিস্টার মল্লিক, আমি এখন বেরোচ্ছি, আপনি আমাকে পরে ফোন করে নেবেন। স্যার, স্যার এতটা রাস্তা আপনি ড্রাইভ করে যাবেন, আমি যাই সঙ্গে? মিস্টার মল্লিক, আপনি কি ভেবেছেন কুণাল ব্যানার্জি শেষ হয়ে গেছে? নো ওয়ে, ঘুরে আমি দাঁড়াবই। কুণাল ব্যানার্জি বর্দি, এই যে কোর্টের স্টে অর্ডার। এই যে মুকুন্দ বাবু, ভালো করে দেখে নিন। উকিল বাবু, আপনিও দেখে নিন। আজকের পর থেকে
আমাদের এই আশ্রম খালি করানোর চিন্তাও মাথায় ভুল করে আনবেন না কিন্তু। উকিল বাবু, কাগজপত্র সব ঠিক আছে তো? নিবারণ বাবু, আপনিও এখানে আছেন দেখছি, আপনিও দেখে নিন, যান ভালো করে দেখে নিন কাগজপত্রগুলো। দেখি যাই যাই দেখি। হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে। চলুন মুকুন্দবাবু। কি কোথায়? আর কিছু করার নেই। হ্যাঁ করা যাবে না কিছু? না কিছু না। বাবা, সত্যি ম্যাডাম ক্যালি আছে আপনার। একেবারে কোর্ট থেকে স্টে অর্ডার বার করিয়ে নিয়ে এলেন। এবার আপনি আসতে পারেন মুকুন্দ বাবু। না, আপনারা তো কাজের মানুষ, সুতরাং ফালতু সময় নষ্ট করে কি লাভ। চলুন আপনাকে রাস্তাটা দেখিয়ে দিই, ওইদিকে। এ নিবারণ লা, হাটা সাবান কি ঘাটা। যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ চলো চলো, আসুন নিবারণ বাবা। জুই, জুই, তুই যে কি করলি তুই নিজেই বুঝতে পারছিস না। আমাদের যে কত বড় উপকার করলি, এতগুলো বাচ্চা। ছি ছি বর্দি, এমন ভাবে কেন বলছো? এই এই আশ্রমটা কি আমার নিজের নয়? এই আশ্রমটা যে আমার প্রাণ বর্দি। এই আশ্রমের জন্য কিছু করতে পেরে আমার যে কি আনন্দ হচ্ছে না, আমি সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না। সত্যি জয়ী, তুই আমাদের আজ যা উপকার করলি আমরা কোনোদিন ভুলতে পারবো না। ইউ আর রিয়েলি গ্রেট। থ্রি চিয়ার্স ফর জয়ী। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে।